আমি সবসময় আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ এখন একটি অশরীরী শক্তি, আছে আবার নাই আবার আছে। সে আওয়ামী লীগ ফিরে আসার জন্য মরিয়া আপ্রাণ চেষ্টা করছে, বাধা হিমালয়ের সমান চেষ্টা করছে। এইটা বাংলাদেশের থেকে বোঝা যায়, ভালোই বোঝা যায়। এবং বোঝা যায় এই কারণে আমরা খুব বেশি দূর যেতে হবে না, সামান্য অল্প গেলেও যখন বিএনপি জামাতে ইসলাম বাংলাদেশে যখন একেবারে অঘোষিত নিষিদ্ধ, আওয়ামী লীগ তাদেরকে কোনোরকম পলিটিক্স করতে দিচ্ছে না, তখন সোশ্যাল মিডিয়াকে তারা বেছে নিয়েছে। ইংল্যান্ড থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান এবং অন্যান্যরা, এবং একটা সময় যখন বিএনপি কোন প্রেস কনফারেন্সও করতে পারে না, যে বিএনপির পক্ষে প্রেস কনফারেন্স করে তাকেই ধরে নিয়ে হয় জেলে ভরে, আর না হলে দেশের বাইরে ওই শিলংয়ে পাওয়া যায়। সেই সময়ও বিএনপি সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস যে আওয়ামী লীগকে এখন সেই পথ বেছে নিতে হচ্ছে। বেছে নেওয়ার কারণে আবার বিএনপি যেমন ফিরে এসছে, আওয়ামী লীগ কি ফিরে আসবে কিনা? বিএনপির যে বাধা ছিল, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে বিএনপি ফিল্ডে চলে এসছে। এখন ডক্টর ইউনূস সরকার চলে গেলেই কি আওয়ামী লীগ আসতে পারবে কিনা? এত কথা বলার আগে শুধু জানিয়ে নিই, আওয়ামী লীগ চেষ্টা করছে। তার লক্ষণের আগে দেখেছেন ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি যুক্তরাজ্য সহ ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশে তিনি ভার্চুয়ালি তাদের দলের প্রোগ্রামে বক্তৃতা দিয়েছেন। এবার আরেকটু ভিন্ন মোড়কে এবার বলা হচ্ছে, আওয়ামী লীগের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন এবং সাংবাদিকদের যাদের সঙ্গে যোগাযোগ হয়, আওয়ামী লীগ আরও বেশি রকম অ্যাক্টিভ হওয়ার জন্য কর্মসূচি দিতে যাচ্ছে। শুরুতে আপনাদেরকে জানিয়ে নিই, শেখ হাসিনা 19 জুন দুপুর 12:30টায় তিনি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের প্রোগ্রামে ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। একই দিনে ফ্রাঙ্কফুর্টে জার্মানিতে সন্ধ্যা 6:30টায় জার্মান আওয়ামী লীগের প্রোগ্রামে তার ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এবারের বক্তৃতাগুলো একটু ডিফারেন্ট হবে বলেই বিভিন্ন সোর্সে জানা যাচ্ছে। তিনি এবার আগে যেরকম দলকে কোনো দিক নির্দেশনা দেননি ডিসেম্বরে প্রথম ভার্চুয়াল সভাগুলোতে, বক্তৃতাগুলোতে, এবার নেতাকর্মীদের জানানো হয়েছে যে শেখ হাসিনা তার বক্তৃতায় কিছু দিক নির্দেশনা দিবেন, এবং সেই দিক নির্দেশনাগুলো যে দিবেন এটা স্পেসিফিকলি আওয়ামী লীগ নেতাকর্মীদের জানানো হচ্ছে। আগের ভার্চুয়াল সভাগুলোর শুরুর আগে শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি দেশে যোগাযোগ করা হয়নি। এবার শোনা যাচ্ছে এবং অনেক নেতাকর্মীর সোর্সে জানা যাচ্ছে যে শেখ হাসিনা বিভিন্ন জেলায় উপজেলায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে আগামী 20 তারিখে শেখ হাসিনা ভার্চুয়াল একটি মিটিং করবে বলেও তাদের নেতাকর্মীদের জানানো হয়েছে। খবরগুলো শুধু আমাদের একান্ত নিজস্ব সোর্সে পাওয়া না, বিবিসি একটি রিপোর্ট করেছে এই নিয়ে যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। সেই খবরটি বাংলাদেশে আরও বিভিন্ন পত্রপত্রিকা তারা পিক করে জানাচ্ছে যে আওয়ামী লীগ ঘুরে আসতে চায়, কিন্তু তার সামনে পাহাড় সমান বাধা। প্রথমত রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন আওয়ামী লীগ কী নিয়ে দেশের মানুষের সামনে দাঁড়াবে, এটাই প্রথম বাধা। তারা কি বলবে, তারা কি দিয়ে গ্লানি মুছে দিবে, তারা কি তাদের যারা অপরাধী নেতৃবৃন্দ, অপরাধী মন্ত্রী, তাদের সময়ের আমলা, পুলিশ, তাদেরকে কি তারা ব্যবস্থা নিয়েছে, কোনো দল থেকে বহিষ্কার করেছে? তারা কি বলতে পারবে যে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, নাকি এ টু জেড আদ্যপান্ত যেখানে অভিযুক্ত সেইখানে আওয়ামী লীগ এই জায়গাটায় এখনো প্রিপারেশন নিচ্ছে? যাই হোক, আমরা এটুকু শুধু জানি এবং জানানোর আছে আপনাদেরকে যে আওয়ামী লীগ শুধুই বসে নেই। এতদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এবং 5 আগস্টের পর শেখ হাসিনা ভারত থেকে তার নেতাকর্মীদেরকে কোনো দিক নির্দেশনা দেননি, বরঞ্চ অনেকেই হতাশায় ভুগছিলেন। অনেকেই কোথাও থেকে কোনো ফোন পাননি। দায়িত্বশীল যারা বিভিন্ন ইউনিটের, তারা কেউ ফোন পেয়ে এখন তাদের যারা নিচের দিকের নেতাকর্মী আছেন, সমর্থক আছেন, তাদেরকে বিভিন্ন তথ্য দিচ্ছেন, বলছেন যে হ্যাঁ এখন দিক নির্দেশনা আছে, সবাই সেফলি চলার, এবং দলীয় কর্মসূচি আসবে। দলীয় কর্মসূচি কি আসবে এমনও বলা হচ্ছে, ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা হরতাল অবরোধের মতো দিকেও যেতে পারে। নির্বাচন নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের ভাবনায় তেমন কিছু নেই বলেই তাদের নেতাকর্মীরা জানাচ্ছেন। আমরা একটু লক্ষ্য রাখবো 19 তারিখের দিকে এবং 20 তারিখের দিকে যে আওয়ামী লীগ কী ধরনের বক্তব্য দেয়। এবার বাধার জায়গায় আরেকটা জায়গায় আসি। সেই বাধা হচ্ছে সারা দেশে এন্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট বলি, এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বলি, খুব তুখুর এবং সেটা খুব সোচ্চার। আরও যদি স্পেসিফিকলি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই নেতৃবৃন্দও তারা সোচ্চার। আমি যেদিন কথা বলছি 17 জানুয়ারি 2025, সেদিনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এখন
জাতীয় নাগরিক ঐক্যের যিনি মুখপাত্র সার্জিস আলম তিনিও বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চান্স দেওয়া উচিত হবে না, তারা আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা চান না। গণ অধিকার পরিষদ, যিনি তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যে জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠকে ছিলেন নুরুল হক নুরু, তিনিও রংপুরে এক বক্তৃতায় বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন করার নৈতিক অধিকার তারা হারিয়েছে, ফলে এই অংশটিকেও মোকাবেলা করাটা আওয়ামী লীগের জন্য প্রবলেম হবে। হাসনাত আবদুল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক তার আগের দিন বলেছেন হয় দেশে তারা থাকবেন আর নাহলে আওয়ামী লীগ থাকবে। সুতরাং এই চ্যালেঞ্জ আওয়ামী লীগ কীভাবে মোকাবেলা করবে? এক তো হচ্ছে জনগণের সামনে দাঁড়ানো, দ্বিতীয় হচ্ছে তাদের প্রতিপক্ষ যেভাবে সোচ্চার হয়েছে কোনোভাবেই আওয়ামী লীগ। আজকেও দেখলাম সাবেক আওয়ামী লীগ ছাত্রলীগ পরিচয়ে একজনকে দেখতে পেয়ে লোকজন খবর দিয়েছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে যে সাবেক নেতা অথবা আপনার সাবেক আওয়ামী লীগ করতো এরকম বহুজনকেই এখন পর্যন্ত সেন্টিমেন্টটা এরকম যে পুলিশ না ধরলেও আশপাশের একটা অংশ তারা তৎপর হয়ে উঠলে পুলিশ নিয়ে যেতে বাধ্য হচ্ছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে মব সংস্কৃতি বলা হচ্ছে, যে এর মধ্যে দিয়ে তাদের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে। যাই হোক, শেখ হাসিনা আওয়ামী লীগকে কোনো নির্দেশনা দিলে সেটা দেশের রাজনীতিতে কী প্রভাব পড়ে, অন্যান্য দলগুলো কী প্রতিক্রিয়া জানায়, আমরা দেখার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।